কোন দিকে? এই দিকেই। ওরে বাইরে নিয়ে আয়, আজম মনে আয় বললো রেডি করে রাখ। দাদি তোমার ভাই ধরে আমি কাটবো না দাদি। তুই এখন বড় হয়ে গেছিস, এখন যদি তুই না কাটো তুই মুসলমান না? তাহলে কার কোনো বিয়ে তোর কাছে বিয়ে পাবো? কে দাদি হিন্দুরা মানে বিয়া করে না, ও কি কাটার লাগে? তুই কি কস? হ্যাঁ, তুই যদি এটা না কাটস তুই তো একবার হিন্দু হয়ে থাকবি, আর তুই হলে আমার নাতি হ্যাঁ মুসলমান হবি। একবারে আজকে কাড়াই লাগবো কই দিলে একটা কথা কবি না। চকুটা হেলাম দাদি যদি কাটার নেশে হওয়ার পর আগে কাটালাই তারপর তো আমি বিয়াও করতে পারব না। চুপ কর, বিয়ে করতেও পারবো না, সব শেষটা আমি করবো। আইতাছে দাদি তোর পায়ে বুড়ি দাদি, তোর বাটি বেটে দাদি আমার কাটাইস না। পাউটি ভাইয়া যে পর্যন্ত না আগে হে পর্যন্ত আমার পাউডার আর কোনো কথাই শুনে না দাদি, ওর আজকে কাটার লাগবই। হাজাম প্রায় আয় পড়ছে, তোর আজকে খবর আছে। এই আজাম কোন পর্যন্ত আইছে দেখ তো একটু দেখ। হ্যাঁ চাচা কই আপনি? ও আচ্ছা ঠিক আছে, এই যে 2 মিনিট লাগবে আইসে বসে। হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ আর হাত কো কি রে? কোনে গেল? গেল হ্যাঁ গেল কোনে? ওই কোনে গেল? এই ওই মানে কি করে গেল রে? হ্যাঁ এই ওরে কি কই গেল? এরা কোনো বাড়ি তো নাই। ও দাদি নাই তো। তোমার আসলে নিচে তো ছিল, কই গেল? ওই হারামজাদা পলাইয়া কোনে যাবে অন্তিকাই? ওই হিয়ালের মতন করে খাপুত করে ধরে নিয়ে আয়। যা তুই যা, এদিকে যা। আর আমি বাড়ির আশেপাশে খুঁজে দেখি কোনে গেল। আর কত দূর রে? এই তো সামনে। সামনে সামনে করে তাড়াতে তাড়াতে আমার জীবন শেষ করে হাল দিলি। আর ফোন দি চাল, কাছাকাছি বলে আয় পড়ছি। কি কাম নিলাম, দুনিয়া তো কাম থাকতে আলামের কাম নিলাম, আর তো ব্যথা হয়ে গেল আটতে আটতে। কষার কাম নিতেন হ্যাঁ? আমি কাটাবো না, আমি গেলেও কাটাবো না। কই গেল? ওই যে ধর। আঙ্কেল দাউড একটু দেন। আরে না দাদা না বড়া, আমি বললাম আজা মুসলমানি করবা কেতাছি। মুসলমানি? হাই হাই মুসলমানি, এইটাই তো মনে আমার মুসলমানি করাইবো। তাতে দাউডা নিয়ে আনি। ওই তোর মুসলমান হইছে হ্যাঁ? নাইলে এনে তোর করে থে যাই। হ্যাঁ না না আমার মুসলমানি তো হয়ে গেছে, ঠিক গেদা গেলে থাকতে। ও ভালো হইছে। আরে দাদা না বড়া, এটা দাও কষ্ট কাটা আমার অস্ত্র। অস্ত্র এই যে একটু ডাল কাট দেন। তাহলে আমি কেটে দেই। আরে তারা সামনে কাটতে পারবেন না, দেন। ঠিক আছে তাড়াতাড়ি দে। এই এলা এটা মারা করব। এই সর্বনাশ, ওরে সার কইছি। এই কই সর কইতাছি, সর। আমি মুসলমানি করামু না, আমি কাটামু না। তোরা বেশি কথা কইলে কিন্তু তগটা একেবারে কাইটে নামাই ফেলামু। কি তুই কাটবি না? দাওতে যদি তোর আজকে ধরা পারে রে, তোর আজকে জীবন শেষ। আর যা, ওরই তো আজকে মুসলমানি হ্যাঁ? আর ওই পলাইছে এত বড়। আমার কাছ থেকে দাও কেড়ে নিয়া আমার ডর দিতে দোষ। অ্যাসিস্ট্যান্ট আক্রমণ করে দাও কেড়ে নাও। আছে ভাবি ওরে তুই না আজকে মুসলমানি কইরা দেন। খালি দাওটা নিয়ে দাও, প্রয়োজন আর খাড়ের উপর কোপ দেখ কেটে হেলদিম পুরাটা। দে কইছি ভালো ভাই কইছি দে। আয় আয় দাও ধরবে না। দেখ তোর ভালো মতো কিছু দাঁড়া দিয়ে দে। এই আমার দাওটা সব লয়ে গেছে গা, তাড়াতাড়ি দাও ধরে নিয়ে এসো। এই তোর লিগে তোর কইলাম একটু ভালো করে ধর। আমি তো ধরতে পারিনি, এই তিরিশ না। এই দাদা দাও আপনারা রাগ করেন না। এই যে আমাকে মারি ওই বাড়িতে আপনি বসেন, আমরা ধরে নিতে যাই। এই অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি চলো, তারা না বলে পড়ে দিতে করামু। যাই না, আমি না একটা কথা শুনলাম বুঝছো? কথা? তুই এবার কি কথা শুনবি? আরে শুনলাম গিট্টুরে নাকি কাটাইবো। এই কাটাবো
এটা কি শব্দ? বল মুসলমানি করব। আর তাছাড়া কিট্টুর নিয়ে কোনো কথা বলবি না, কারণ তুই জানোস না ওরে নিয়ে কোনো কথা বললে আমার লাগে। আরে তোমার লাগে তাই না? তা কোথায় লাগে শুনি? কোথায় লাগে তাও তোরে খুলে বলতে হবো তাই না? চত্ব সব। আহারে হইছে মহারানী, আপনার আর রাগ করা লাগবে না। শুনেন ম্যাডাম, আমি কিন্তু খুব ভালো করে বুঝি আপনি তারে কতটা মনে মনে পছন্দ করেন। আরে শোন, এটা তো একটা ন্যাচারাল বিষয়, সব ছেলেদেরই কাটার লাগে, বুঝছো? এটা আমারও কাটার লাগে। আল্লাহ রে, সরি মানে মুসলমানি করার লাগে। ওরে যদি মুসলমানি না করায় তাইলে কি তোর বিয়ে দিব নাকি? হ্যাঁ, তাইলে তোর হিন্দু মেয়ে বিয়ে করা লাগবো, তোরে তোর বিয়ে করতে পারবো না। এই শোন না, সোনা গিয়ে দেখে আসি বেচারার কি অবস্থা। না না, আমি যাবো না, আমার লজ্জা করে। ইস কি লজ্জা! আরে লজ্জায় মেয়েটার মুখ একদম লাল টকটকা হয়ে গেছে। এই এত লজ্জা ফজ্জা বুঝি না, চল যাই দেখে আসি। না আমি যাবো না। যাবি না মানে? তোর যাইতেই হবে, চল। না না না, আমার লজ্জা করে, যাবো না। আয় তো। আরে মরণ হয়ে গেছে গা। এই নাতিটা কনে পোলাইলো, আমার একবার টপ মেরে বয়ে থাকা লাগবো। আয় আয় বলতেছি। আরে দাদি, তুমি এইখানে যে? আমি এখানে তগরে কি জায়গা কম পড়ছে? না মানে তুমি তো কখনো বাসা থেকে বাইরে বের হও না, এর জন্য। বাইরোয় যখন দরকার পড়ে তখন আমি বাইরোই। এখন আমার দরকার পড়েছে, মানে এই যে আমার একটা টাউর নাতি আছে না, তার আজকে কাটামু। নাতিটা কনে জানে পালাইছে, খুঁজে পাইতেছি না। আশায় আশায় আছে এই রাস্তাতে কোনো জায়গায় গেছে, এই রাস্তাতে আবার আইব। কি বলতেছো? ও পালাইছে? দাদি পালাইছে, এখন কি করবা? তার মানে কি আজকে মুসলমানি হইব না? মুসলমানই হইব না, ওর বাপ তো মরে গেছে গা। ওর ছোট্ট ডবল মানে ডবল মুসলমান আজকে করা মরে আজকে মুসলমানি করবো না, তাই না? এর মধ্যে আসাম আইছে, আর ওর কোনো খবরই নাই। খবর বাই করতেছি কোন রাস্তায় গেল, আমি খালি অরণ্য সেটা জিরাই নেই। আহা আহা আহা। থাক গা দাদি, ওরে মুসলমানি করাইতে হবো না। আমি শুনছি যদি মুসলমানি করায় তাহলে নাকি অনেক ব্যথা লাগে। ওরে বাবা রে বাবা, মা থেকে মাসির দরদ বেশি। তা কোনে বেতন লাগে? হেনে বেতন লাগে, হেনে বেতন লাগে, কোনে বেতন লাগে? হ্যাঁ, ব্যথা খুব লাগে রে, ভালো করে বুঝছো? কোনে সিমটিম বাপ হয়েছে কি আমার নাতির লাগে? দাদি এসব কি কথা কও? আমার তো শরম করে। ও শরম করে? আউলে কালা সামান আছে যায় কথা কত শরম করে না? শোন, তোর এটা কাম দিমু, কামটা যদি সঠিক মতো করবা পারস তাহলে আমার নাতির বউ করবো তোর, নাহলে আমার বাচ্চা তুই কোনোদিন উঠবা পারবি না। কাম? কি কইতেছো? আবার কি কাম? একবারে সোজা কাম, এটা তুই পারবি, আর কেউ পারবে না। প্রেমের জালে ফাঁসাইয়া ঠিক করে আমার কাছে আমার নাতিরে নিয়ে দিবি, পারবি? এইটা এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তারপরে মুসলমানটা করাইয়া একটু শুকাইয়া তারপর তার আমি বিয়ে দিই। দাদি সত্যি কইতেছো তো? কিন্তু দাদি যদি ওরা মুসলমানে করাও ও তো অনেক কষ্ট পাবো। আরে ইয়ানো কষ্ট হলো, এক কাজ করি আমি কি কম খারাপ কথা মুখ আসাও না, তোবা বুঝছস কি যারা কই সেটা কর গা যা। কেতাছি কিন্তু কাউ সত্যি সত্যি তো বিয়া দিবা না কেমনি কইতাছো? সত্যি বিয়া দিমু, মিছা কথা না। তো কি দেখতে শুনতে খারাপ রে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেতাছি। ওই চল চল দাদি গেলাম। হ্যাঁ দাদি কত খুশি হইছে। দেখি শেষ নাই, আমার একটা ব্যবস্থা করে দিও, আমি গেলাম। আমি যদি কইতাম মোর বদলে তোর বিয়া করা মু আমার নাতিরে আরো খুশি হইতে, কিন্তু দুইটার একটা রহিম না, খালি সাডু মাইরে আমার নাতিরে খালি নিয়ে হোক মুসলমানটা করে নি। আপনার মতো চেহারা দেখা হেরে দেবো আমার নাতিরে বিয়া করা। নাতিরে গেল কোনে রে, আমার চোখে ফাঁকি দিল। বিবিসি মন মনে নাতি তো আমার থেকে প্রচুর টাউ উঠেছে, টাউটা আমি বাই করতেছি। খুব বিরক্ত লাগতাছে, হাত পা ম্যাচ করতেছে, নিয়ে আইতাছে নাকে। এক কাজ কর, বইয়ের রান তোর দ্বারা একবার কাটাই দিই। এটা কি ম্যাডাম? হ্যাঁ, আমারটা কাটাবেন? এমনি শীতের মতো ভুলে ধরে দিচ্ছে, আবার কাটাবার চাইতেছেন? হ্যাঁ,
কাম করি রো এক খাবলা ছাই নিয়ে দইরা টান দিয়া কোপ দেখাই দে। হ্যাঁ মানে কচ্ছর মাথা নাগাল ভিতরে ঢুকে রয়েছে আর শুনেন পাগলামি করেন না আমার যদি কারানো অটো চালাবো কেনা হ্যাঁ তাও তো এক কথা খারাপ প্রশ্ন নাই। হ্যাঁ গরম হলো ওরা যদি না পায় তোর ভাই আছে না হ্যাঁ ওই দুটো আইলে পারে আরে পুরিটা তো নিয়ে আবি দুটা কোপ দেখালে কেটে দেখে জামগা। সিনার মধ্যে বাড়া থাকে না এমন একটা কোপ দেবেন সিটটা দেবেন ফাঁকে বলে ঠিক আছে আইতাছ নাকি আরে তোমরা যে এদিকে কই যাইতাছো হ্যাঁ? হ্যাঁ এই যে এদিকে যাইতেছি। তাই তুমি কই যাইতেছ? আমি তো তোমাদের বাড়িতে যাইতাছি। শুনলাম তোমার ভাই নাকি আজকে কাটাইবো, ওই কাটানো দেখতে যাইতাছি। না না মানে মুসলমানি দেখতে যাইতাছি। ও কিন্তু বাড়িতে যাইতেছ, যারে কাটাইবো ওই তো বাড়ি নাই, উদা হয়ে গেছে। জানি জানি সে যে উদাও হয়েছে এটা আমি জানি। আর রাস্তায় আমার দাদির সাথে দেখা হয়েছিল। আমার বান্ধবী রায়না রে তোমাকে ভাইরে খুঁজতে পাঠাইছে। তোমার ভাই হইতাছে একটা চোর আর আমার বান্ধবী হইতাছে পুলিশ। তাই পুলিশে চোরটারে ধরতে গেছে, সে ছাড়া আর কেউ ধরতে পারবো না। ও তাইলে তো নিশ্চিন্ত হইলাম, আর কোনো চিন্তাই নাই। এই তাহলে চল আমরা বাড়ি যাই, ওই আর দুইটা ঠিকই নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে যাইওনি, এত তাড়াহুড়া পাচ্ছে কেন? হ্যাঁ আমিও তো তোমাকে বাড়িতে যাবো। এমন তো না যে তোমরা বিয়া শাদী করছো, বউ আছে, শ্বশুর বাড়ি যাই ঘুরে আসবা। জানো আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তোমার আবার কি প্রশ্ন? প্রশ্নটা হইতাছে এই যে তোমার ভাই ধামরা বেটা হয়ে গেছে, এখন মুসলমানি করাইতাছে, তা তোমরা আবার মুসলমানি করাইছো তো? এইটা আবার কি কও? তোর মতো কথা শরম পাই না। ও তোমাকে তো আবার লজ্জাও আছে, মনেই ছিল না। যাকে আমার উত্তরটা দাও, তোমরা কাটাইছো তো? আর হইছে হইছে, ওটা আমরা ওই ছোটকালে শেষ দিয়ে দিছি আর কি। যাক ভালোই হয়েছে। না টেনশন নাই। আচ্ছা এবার তাহলে যাওয়া যাক, আমরা বাড়ি থেকে অপেক্ষা করি, তারপর আমার পুলিশ বান্ধবী চোরটারে ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো 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 যাইতাছি। আসো আসো না। আমারে কাটাইস না, কাটাইলে ব্যথা পামু। আমারে কাটাইস না কিন্তু, না 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 কাটাইস না, কাটাইস না, কাটাইস না, ব্যথা পামু, কাটাইস না, কাটাইস না। আরে কাটাবো না, আমি দাদির সাথে কথা বলছি। দাও। কাটাবো না? না কাটাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ আচ্ছা এই! তুমি উঠো না কেন? উঠো, না দেখি এই এদিকে আসো। এই তুমি এনেকে হুম, আমি এখানে দাদি আমারে পাঠাইছে। এই দাই দাও, দাও দাও, নাইলে তো আমরা কাটাইবো। না না এটা তো তোমারে দেয়া যাবে না, ছাড়ো ছাড়ো বলতেছি। আরে তুমি বোঝার চেষ্টা করো, দাও যদি তুমি নিয়ে যাও গা, তাহলে আমার খালি হাতে ভাই ওরা ধরে নিয়ে যাইবো আর ধরে নিয়ে আমার কাটাই দিব। এই একদম ফালতু কোনো কথা বলবা না। দেখো তুমি আমারে ভালোবাসো না, আর তুমি তো আমারে বিশ্বাসও করো, তাই না? চলো, দাদি বলছে যে তোমারে নির্ভয়ে বাড়িতে নিয়ে যাইতে। দাদি তো তোমারে কাটাবো না, সত্যি কথা। কি তুমি কি সত্যি কথা কইতাছো? দাদি কাটাবো না না করছে? দেখো আমি বাসায় যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, ওই দাওটা আমার হাতে দিতে হবো। বুঝতে পারছি, আসলে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্যই নাই। আমি তো তোমারে ভালোবাসছিলাম, কিন্তু তুমি তো আমারে বিশ্বাসই করতেছো না। নাই বিশ্বাস করা, চলো বাড়িতে চলো। না না আমি যাবো না। কি যাবা না? না যাবা না তো? না না কি কইলি? যাবি না? হ্যাঁ যাবো যাবি? যাবো। তাহলে চল আয়। ও আমার আর কুলাই গেছে না রে, আমার আর কুলাইলো না। দাও কুড়াল তুই কিছু দিবি না দিবি না, তোরটা পুরো তোর কাম উদা কাটে হেলদি মাছ। আমার আর কুলাই গেছে না, হাতটা ফিস ফিস করতেছে। আর দিছে আয় কাটে নই। হ্যাঁ এখানে তে মিষ্টি। এই দাদু, ওই দাদু। দাদু মাদু পরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ বই নে তুমি মনে করছো হ্যাঁ কষ্ট নাই কি করছিস? আরে কত কম কাছে দাদু আরে না কি করে ডিস্টার্ব করে চেঞ্জ করবা না কাইলে
আমি বুঝতে করছি করছা আবার করবি আমার আত্মা মধ্যে ফিস করতেছে ওটা তো খুঁজে পাস নাই আচ্ছা কি আমার তো শিশু করতেছে হাড্ডি দিয়ে মনে করতে ফেতলে কাকু কইছনি কথা কম কর তুমি আসাম না আমি আসাম কাকা ওই এক কালা কয়বার দিমু ওই এক কাটা তিনবার দিব বলবি তিনবার কাটা চাই আছে এই কর আরে ফোন লাগে কাকা আমার ওটা দিলে মইলা যাবে গাইছে কাকা এই গোরা সমান করে কাটা দিবা করে দৌড়বাবি খালি এই একবার গোরা শুরু করে দে না পরে আবার বেজাল হবো খালি আবার করবো পরে বেজাল মজা পাইলাম এই তো ভালো না থাকে ও পয়সা কামাই করে না অটাল দেখাবো বেজাল নাই খরচ নাই দাদি কই দিলু আমি বাপু না কাকা দাদি ও দাদি হাল্লা গো ওই দিক দিয়ে মহাকাণ্ড ঘটে যাইতাছে কি হইছে আমার নাতিরে খুঁজে পাওয়া গেছে হাল্লা গো দাদি কি সর্বনাশা কাণ্ড বুঝছি পলাইছে তাই না ওর আড্ডি গুড্ডি ভাঙু দাদা দাদি শুনো তোমার আরেকটা নাতি আছে না হ্যাঁ, সিয়াম রেও না আজম কাটাই দিতেছে আমারও হাই রে ওই আসামের বাচ্চা কি করতেছে সে আমার তো কাটাইছে আবার কাটাই কে হ্যাঁ আবারও কাটাই দিতেছে ডবল কাটাইলে তো আমার নাতি বাঁচবো না তাতে চল রায়না দাঁড়াও তুমি আমার এত বড় সর্বনাশটা করবা কেমনে করবা তুমি কেন তোমার তো তখন ভালো করে বলছিলাম কিন্তু তখন তো আসলে না আর তাছাড়া দাদি আমারে বলছে যদি এই কাজটা না করে দেই তাহলে কোনোদিনই তোমার সাথে আমার বিয়ে দিব না কি তোমার সাথে বিয়ে দিব না কিন্তু আমি তো অনেক ডরাই যদি গাড়ে আমি তো অনেক ব্যথা পাবো আরে আমি তোমার সাথে আসি না তাহলে এত ভয় পাও কেন হ্যাঁ তুমি আমার চলো। সাথে আসো আরে হ্যাঁ আমি তো আসি চলো চলো আচ্ছা ঠিক আছে চলো বলছি তাড়াতাড়ি চলো আমার কেউ বাঁচাও ও বাবা বলে না আমি যার কারণে আমি শক্তি পাইতেছি না ও বাবা এই নমস্কার করবি না মাইরা লাগছে এই দাদি ওই তো এই তো এ পুরা লাগছে আরে আমি নাতি তো পুরা ধরছে আমার নাতিরে না কাটা হইছে তো হ্যাঁ অন্যটা তো না আমি তোমারে খবর দিছি বাবা এটা কেটে দিবি হাই রে আমার নাতির জীবনটা শেষ করে ফেলাইছে হ্যাঁ আরে ঠিক আছে শুনে এই খারাপ কাম করেন আনু ডাকে দেন আমি কি পুরুষ মানুষ আমি মহিলা মানুষ রুশ নাই পুরুষ না এ পুরুষ কেন বাই করব নি বলেন আদে তো মেস করতেছে তো বাস করতেছে এই যে এই হালা করে আছে আইনি আইনি মতন বেছ না এদিকে তোর জন্য আজকে এই অবস্থা হইছে কোন মার দে গাট পোড়া হ্যাঁ কোন দরকার দাদি আমি আসি তো দাদি বাঁচাও ভাই না এই আন্দর গাট পোড়া হাতে দে হাতে ওরে কানে দাও সব মানুষ আন্দর দাদি বিয়ে লোক করা এই ঘুরে সাও দুদিন পর তোর বউ আছে রে এই রাহেন আর আছে তোর শালি হোলি গুরানি থুইছি বাইগান হোলি গুরান নাকো ধরেন বাতি গেছে হোলি করে না বাইগান মত করো সিরি পাইতেছি আমার করে যাচ্ছে তো সিরা কি তো কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আর শর্ত কি বুঝছি গুলো হোলি ঘুরাইছি বাতি গেছে হোলি ঘুরবা না এই মন্ত্র করো ওই 1 2 3 ক 1 2 3 1 2 3 সোনার মাথা কাটা গেল মমিন সিং উনার মাথা কাটে গেল খুশি শেষ মুসলমানি খরচ করে করোনা হইছে গা আজ আমার কাটার পর না গেল গা একবারে বাতি গেছে গা বুঝছেন কি দিয়ে সেই ফেস দিছি শুনে প্রেসার কমে গেছে গা ও তো কচ্ছপের মাথা বাড়ায় না টাইম না ভাই করছে এক কাজ কর ওরে না ঘরে নিয়ে যা আর আজান রে তুই ওদেরকে আমাদের সাথে আছে দে দে ভাই চলেন 3.5 সাল বাদা খিলেন আর কসু খিলাইন বেশি দিন দুজন না যা ওদের ডিম আর দুধ খেলেন না তাহলে তো খাওয়া হয়ে যাবো গা হ্যাঁ বলো না হইছে আমি একটা ঘোষণা দিয়ে দিতাছি হ্যাঁ তুমি আমার মনটার মধ্যে শান্তি করছো আমার নাতিরে তুমি পছন্দ করো ঠিক আছে
আমি মাইনা নিলাম আমার আর এক নাতির হাতে তোমারে নিলাম গ্রহণ করে। এখন তোমার বাপ মায়েরে এই সুখবরটা জানাই দাও, হেরা যেন আমার বাড়িতে এসে আমার লগে কথা কয়। তাহলে কাম করেন হ্যাঁ। ওইটার জামাই রে নিয়ে হেন একবার কাটাই আসে দিই। হেই! ওটা জামাই তো যেটা কাট পেলেছিল ওটা আমার নাতি আগে কাটা হয়েছে, ও বড় ওটা ছোট। আজাম তো আপনারা হুজুর করে আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট আমার হাড্ডি কোথায় এই যে নিয়ে আসলো চলেন হ্যাঁ। এই টিয়া দিবেন না ভাড়া দিবেন তো নিয়ে আসতেছে, যাও বিকাশে পাঠাই দিতেছি। আচ্ছা দিন তাহলে পাঠাই দিন পরে দাও তোর লোক হ্যাঁ। আপনার যদি নাতি পাতি থাকে, নাতিরা যদি মুসলমানি না করবা চায়, এইবার করে প্রেমিকা গো দইরে তারপর নাতিরে বাদ দেয় না, তারপরে মুসলমান করে দিবেন।